My dear students, today I discuss about the solution of question number 8 and 9 from exercise 8.1. মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল মই আজি 8.1 অনুশীলনীৰ 8 আৰু 9 নম্বৰ প্ৰশ্ন সমাধান আলোচনা কৰিম ক্লাস 10 ৰ তো 8 নম্বৰ কোৱেশ্চনটো কি আছিল আমি ভালদৰে চাই লওঁ এবাৰ তো 8 number question to asile enikwa if cot a equal to 4 sec whether 1 minus 10 square a by 1 plus 10 square a equal to cos square a minus sin square a or not tamane jodi 3 cot a equal to 4 hoy 3 cot a equal to 4 hoy tente 1 minus 10 square a by 1 plus 10 square a equal to cos square a minus sin square a hoy ne nohoy porikha koribo lage তো আমি কি কৰিম এটো দিয়া আছে লিখি ললো given কি দিয়া আছে 3 cot a equal 4 তো ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম cot a equal 4 by 3 ফালে লৈ গলে কি হ'ব ডিভাইড হ'ব বা হৰণ হ'ব এটো দিয়া আছে তো যেহেতু a অ্যাঙ্গুলৰ কাৰণে দিয়া আছে আমি এটা এনেকুৱা ট্ৰায়াঙ্গল লম ত্ৰিভুজ লম য'ত a কি হ'ব এটা একিউট অ্যাঙ্গল হ'ব বা সূক্ষ্মকোণ হ'ব let ধরু triangle ABC right angled at B তো ABC B to whole right angle তার মানে হোমিয়াত লিখিলো এনেকৈ লিখিম যে ত্রিভুজ ABC ৰ B সমকোণ ত্রিভুজ ABC ত B সমকোণ তো এটো ট্রায়াঙ্গলৰ পৰা এটো ত্ৰিভুজৰ পৰা cot a equal to কি লিখিম তো cot a equal to হ'ব cot a ৰেশিও আছিল base by perpendicular তো এর কাৰণে base হ'ব AB আৰু perpendicular হল BC তো আমি কি লিখিম AB by BC let in triangle ABC right angle at B তো cot a equal to AB by BC আমার কোৱেশ্চনত কি দিয়া আছিল 4 by 3 equal to k ধৰি লৈছো তো ইয়াৰ পৰা AB equal to কি হ'ব AB equal to 4k BC equal to হ'ব 3k তো আমাৰ এইখিনি দুটা সাইড দিয়া আছে আৰু এটা সাইড উলিয়াই লব লাগিব বেলেগ ৰেশিও উলাবৰ কাৰণে যেটো দৰকাৰ হ'ব যেটো sin cosত আমাৰ হাইপোটেনাস লাগিব তো হাইপোটেনাস উলাই লম বাই পাইথাগোরাস থিওরেম AC equal কি লিখিব পাৰিম AB square plus BC square তো AB ৰ ভ্যালু কিমান আছিল ইয়াত 4k whole square plus BC ৰ ভ্যালু কিমান 3k whole square তো এতিয়া 4 ৰ স্কয়ার কিমান আছিল 16k square plus 9k square কিমান হ'ব 25k square और 25 ৰ স্কয়ার ৰুট হল 5k 25 ৰ বৰ্গমূল 5 সেই কাৰণে কি লিখিব পাৰিম 5k তো এতিয়া আমাৰ আৰু কি উলাব লাগিব left hand side ললো যেটো উলাব লাগে তাৰ 1 minus
10 square by 1 plus 10 square. तो 10 रेशियो की आसिल परपेंडिकुलर बाय बेस. तो इतिया 1 माइनस परपेंडिकुलर बाय बेस की होबो फॉर एंगल ए. परपेंडिकुलर बाय बेस BC बाय AB. तो कि लिखिम BC बाय AB. तलतो इटुए लिखिम जेतु तलतो 10 ए আছে. इक्वल टू 1 माइनस BC ভ্যালু কিমান আছিল 3k বাই AB এর ভ্যালু আছিল 4k. তলতো 3k বাই 4k হোল স্কয়ার হবো. তো ইতিয়া 1 মাইনাস k ক্যান্সেল কি হবো 9 বাই 16. তলত হবো 1 প্লাস 9 বাই 16. তো এখানে যদি আমি আরো সিম্পলিফাই কৰো কি ওলাব এলসিএম ললে তলত আহিব 16 উপৰত আহিব 16 মাইনাস 9 আৰু তলত আহিব 16 প্লাস 9. তো উপৰত কিমান হৈ যাব 7 by 16 into দিলে তলত যেটো হলে হয়তো ইনভার্স হৈ যাব উল্টা হৈ যাব 16 by 25. তো 16 ক্যান্সেল কি পালো 7 by 25. এতিয়া আমি নেক্সট পার্ট উলিয়াম. নেক্সট পার্টটো কি আছিল আমাৰ cos square minus sin square. তো এটা cos এর রেশিও কি হবে cos আসলে বেস বাই হাইপোটেনাস. তো বেস বাই হাইপোটেনাস তো এর কারণে বেস হল AB হাইপোটেনাস হল AC AB বাই AC AB বাই AC হোল স্কয়ার মাইনাস এটো হবো BC বাই AC হোল স্কয়ার. তো AB এর ভ্যালু কিমান আছিল আমাৰ AB এর ভ্যালু আছিল 4k by 5k হোল স্কয়ার মাইনাস 3k by 5k হোল স্কয়ার ইকুয়াল k ক্যান্সেল করলে কিমান থাকিব 16 by 25 মাইনাস 9 by 25. তো এলসিএম লৈ মাইনাস কৰিলে তো হ'ব. গতিকে আমি কি পালো লেফট হ্যান্ড সাইড আৰু জি কেটা ইকুয়াল বুলি চেক কৰিব দিছিলে সেইখিনি কি হল আমাৰ ইকুয়াল হৈ গল. তাৰ মানে 1 মাইনাস 10 square a by 1 plus 10 square a equal to কি হবো cos square a minus sin square a. এইটোৱে চেক কৰিলো. তো এইটোৰ ওপৰত 1 মাৰ্কৰ কোৱেশ্চনো হ'ব পাৰে যে এক্সামত এইটো দিয়া থাকিব ইকুয়াল টু কি হ'ব পাৰে আমি কি পাম cos square a minus sin square a. নম্বৰ কোৱেশ্চনটো লৈ 9 নম্বৰ কোৱেশ্চনটো কি আছিল In triangle ABC right angle let B if tan A equal to 1 by root 3 find the value of sin A cos C plus cos A sin C. Cos A cos C plus sin A sin C. তার মানে ত্রিভুজ ABC B সমকোণ যদি tan A 1 by root 3 তেন্তে তলৰ বিলাকৰ মান উলিওৱা sin A cos C cos A sin C cos A cos C minus sin A sin C. 9 number. তো এতিয়া আমাৰ কি দিয়া আছে tan A equal to 1 by root 3 দিয়া আছে. তো আমি এনেকুৱা এটা ট্রায়াঙ্গল লম যাৰ A এটা acute angle হয়. Let in triangle ABC A is a acute angle. This is given. So let in triangle ABC angle B 90 degree. ধরো
ত্ৰিভুজ এ বি চিত এংগল বি 90 ডিগ্ৰী তো এতিয়া আমাৰ কি দিয়া আছিল 10 এ দিয়া আছিল তো 10 এর ৰেশিও বা অনুপাত এটো ত্ৰিভুজৰ পৰা কি হ'ব লিখিলো 10 এ মানে আছিল লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই বেস পিবি তো এর কারণে পারপেন্ডিকুলার বা লম্ব হবো বিসি আর বেস বা ভূমি হবো এবি তো আমি কি লিখিব পাৰিম বিসি বাই এবি ইকুয়াল টু আমার কোয়েশ্চন দিয়া আছিল কিমান 1/√3 ইকুয়াল টু কে বুলি ধৰি লৈছো সে সরি লেট তো এতিয়া ইয়াৰ পৰা আমি কি পাম বিসি ইকুয়াল 1k বা k ab ইকুয়াল √3k তো আমি দুটা সাইড পাইছো আৰু এটা সাইড উলিয়াই লম এটো সাইডটো কি ৰৈ গল ac তো বাই পাইথাগোরাস থিওরাম by applying Pythagoras theorem तो কি লিখিব পাৰিম AC equal √AB square plus BC square তো AB এর ভ্যালু কিমান আছে √3k whole square plus k square তো কিমান হ'ব ইয়াত √স্কয়ার ক্যান্সেল 3 থাকিব 3k square আৰু k square 4k square তো ইয়াৰ স্কয়ার ৰুট বা বর্গমূল হ'ব 2k তো এতিয়া আমি উলাব লাগে 1 নাম্বার sin a cos c into sin c তো এতিয়া sin a equal to কি লিখিব পাৰিম ইয়াৰ পৰা sin a মানে কি আছিল পারপেন্ডিকুলার বাই বেস BC by AC into cos c মানে কিমান হ'ব cos c হ'ব বেস বাই পারপেন্ডিকুলার মানে বেস বাই হাইপোটেনাস BC by AC BC by AC plus cos a sin c sorry तो cos a কিমান হ'ব ইয়াৰ পৰা তো cos a বেস বাই হাইপোটেনাস মানে AB by AC तो AB by AC into sin c কিমান হ'ব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস AB by AC AB by AC তো এতিয়া আমি চাও কি হল যে BC into BC তলত আছে AC into AC তো আমি এক এনেকৈ লিখিব পাৰিম যে BC by AC whole square plus AB by AC whole square তো এতিয়া BC এর ভ্যালু কিমান আছিল আমাৰ ইয়াত BC আছিল k AC আছিল 2k whole square plus AB আছিল √3k by AC আছিল 2k whole square তো k সব ক্যান্সেল হৈ যাব 1/4 থাকিব প্লাস 3/4 থাকিব কাৰণ ব্র্যাকেট উঠাই দিলে 2 ৰ স্কয়ার কিমান হ'ব 4 আৰু ইয়াত 1 ৰ স্কয়ার তো 1 k ক্যান্সেল ইয়াত k ক্যান্সেল ৰুট আৰু স্কয়ার ক্যান্সেল 3 থাকিব 2 ৰ স্কয়ার 4 তো প্লাস কৰিলে হৈ যাব 4/4 মানে ইকুয়াল টু 1 এতিয়া 1 নাম্বাৰটো কৰিছো আৰু এটা ৰৈ গল 2 নাম্বাৰটো কৰিম তো এতিয়া চাও 2 নাম্বাৰটো কি আছিল 2 নাম্বাৰটো আছিল cos a cos c minus sin a sin c তো cos a equal to আমাৰ ডায়াগ্ৰামটোৰ পৰা কি হ'ব তো cos a equal to হ'ব base by hypotenuse মানে AB by AC into cos c কিমান হ'ব BC by AC minus
তে sin a কিমান হ'ব sin a হ'ব bc by ac into sin c কিমান হ'ব ab by ac তো এতিয়া cos a equal to আসলে base by hypotenuse মানে ab by ac তো ab by ac ইয়াতো আছে bc by ac ইয়াতো আছে তো এই দুইখিনি যেটো সেম তো এটোৰ পৰা এটো গুছি গলে আসলতে 0 হৈ যায় তথাপি আমি ভ্যালু বিলাক বহাই দিও ভ্যালু বিলাক বহাই দিলে ab এর ভ্যালু কিমান আছিল √3k by ac এর ভ্যালু কিমান আছিল 2k into bc এর ভ্যালু কিমান আছিল 1k এটা আছিল 2k minus bc এর ভ্যালু আছিল k ac আছিল 2k into ab এর ভ্যালু আছিল √3k এটা আছিল 2k তো k k বিলাক না থাকে থাকিব ইয়াত √3/4 minus √3/4 তা মানে ইকুয়াল টু কি হবে 0 এইটোই আছিল आंसर